ফিরে এলাম বিরতির পরে। চ্যানেল ওয়ানে বই আড্ডা লিখার অনুষ্ঠান নিয়ে। আজকে অনুষ্ঠানের অতিথি কবি, শিল্পী, গল্পকার, ছড়াকার সমীন্দ্র ভৌমিক। সমীন্দ্র দীর্ঘদিন বিশ্বভারতী গ্রন্থন বিভাগ এবং রবীন্দ্রভবনে কর্মসূত্রে জীবন অতিবাহিত করেছেন। সম্প্রতি অবসর নিয়েছেন, কিন্তু এখনো বিশ্বভারতীর নানা কাজের সঙ্গে যুক্ত আছেন সমীন্দ্র, কথা হচ্ছিল বিরতিতে যাবার আগে তোমার ছবির সঙ্গে তোমার লগ্নতা নিয়ে। তা শুধুমাত্র শান্তিনিকেতনে থাকার সূত্রে তো নয়, তুমি তো একটু ছবি আঁকো বটে। হ্যাঁ, সেটা তুমি তো ছবি আঁকো, নিজেও ছবি এঁকেছো, প্রচ্ছদ এঁকেছো, অনেকগুলো প্রচ্ছদ এঁকেছো। একসময় জয় গোস্বামীর বিখ্যাত বই উন্মাদের পাঠক্রমের প্রচ্ছদ এঁকেছিলেন সমীন্দ্র ভৌমিক ভাস্কর চক্রবর্তী দেবদার সঙ্গে। তবে ভাস্কর চক্রবর্তী, জয় গোস্বামী, এদের কবিতা, সঞ্জিদা খাতুনের ধ্বনি থেকে কবিতা, তাদের প্রচ্ছদ এঁকেছো তুমি। তোমার এটাও তো একটা বিরাট দিক। এটা ওই হয়ে গেছে, চলতে চলতে হয়ে গেছে। শিল্পী এই যে ছবি আঁকার চর্চা কি ছোট থেকে করে? ছবি আঁকার চর্চা কিছুটা পূর্ণেন্দু পত্রীর কাছাকাছি পৌঁছেছিলাম, ওর কাছে কিছুদিন তালিম নিয়েছিলাম, সেই সূত্রে ছবি আঁকার চর্চা। আর ছড়া চর্চার ক্ষেত্রে কয়েকজনের কথা আমাকে বলতেই হবে আজকে, যখন আমি এখানে আসতে পেরেছি। সত্যজিৎ রায় আমার ছড়ায় ছবি এঁকেছিলেন, সেটা আমাকে খুব অনুপ্রাণিত করেছিল। সন্দেশে বাহ। আর শিশুমেলা বলে একটা কাগজ এখনো বেরোয়, অরুণ চট্টোপাধ্যায়, আজকালের ধ্রুবজ্যোতি নন্দী, পক্ষীরাজের প্রেমেন্দ্র মিত্র এবং আনন্দমেলার নীলেন্দ্রনাথ চক্রবর্তী, এদের যে স্নেহ সাহচর্য পেয়েছি, এটা ভোলার নয়। এটা আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে। সেই থেকে ছড়াটাই আমার হয়ে উঠেছে মূল বিষয়। ছবি আমি তো আর কিছু পারি না। হ্যাঁ, ছবি ইলাস্ট্রেশন কখনো কখনো করতে হয়, বইয়ের মলাটও কখনো কখনো করতে হয়। তো মকবুল ফিদা হোসেন ছবি এঁকে বিনা পয়সায় তোমাকে দিয়ে দিলেন? আলাপ হয়েছিল, আলাপের সূত্রে যোগেন্দ্রার সঙ্গে থাকার জন্যই আলাপ হয়েছিল। আলাপের সূত্রে একটা ছবি পেয়ে গেলাম। যোগেন্দ্র তো প্রচুর ছবি, অনেক ছবি দিয়েছেন। সনৎকর ছবি এঁকে দিয়েছেন। গণেশ আলুই ছবি উপহার দিয়েছেন। সুনীল দা আর মহাশ্বেতা দেবী দুজনেই তোমায় ভালোবাসতেন কেন? খুব। মহাশ্বেতা দেবী সম্পর্কে, মানে বিজন ভট্টাচার্য আমার বাবা, দুজনে মাস্তুতো ভাই। মানে আমার ঠাকুমা সরজুবালা দেবী, বিজন ভট্টাচার্যের ঠাকুমা, এরা দুই বোন। সত্যেন মজুমদারের ভাগ্নে এরা সবাই। আমার বাবা বিজন ভট্টাচার্য, সেই সূত্রে অনেকটাই সেই সূত্রে। তুমি একবার ছোট একটা প্রকাশনা খুলেছিলে, মহাশ্বেতা দেবীর বইও তো দিয়েছিলে। হ্যাঁ। চাকরি করতে করতে তো সেটা করা যায় না। ওটা আমার স্ত্রী, আমার শালিকা, এরা চালাতেন। তো তখন মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যোগেন চৌধুরী, প্রকাশ কর্মকার, এরা সবাই ছোটদের জন্য কলম ধরেছিলেন। এটা ঘটেছিল বছর 15-20 আগে। আচ্ছা, আবার আমরা তোমার একটা ছড়াতে চলে যাই। আর একজনের কথা না বললেই নয়, যিনি এখনকার একজন গদ্যশিল্পী। প্রচেত আমায় ছড়া লিখতে খুব উদ্বুদ্ধ করে। প্রচেত তোমার খুব বিরাট বন্ধু। হ্যাঁ, প্রচেত আমাকে খুব উদ্বুদ্ধ করে ছড়া। সেই যে খর্দা পুষ্পমেলার অনুষ্ঠানে প্রথম গিয়ে তোমার সূত্রেই প্রচেতের সঙ্গে আলাপ আমাদের। আর একটা তোমার ছড়ায় চলে যাই, মানে গান না, ছড়ার মতো করে পড়বার। আচ্ছা, কি বাসি ভারতবাসী, ওটা মনে আছে তোমার? কি লতা পালং লতা, কি নাম ছিল লেখাটা? ভারতবাসী। এটা খুব আশ্চর্য ছড়া। এটা শঙ্খবাবু খুব পছন্দ করেছিলেন। এই যারা শুনছেন তাদের বলবার, তুমি এটা শোনাও আমাদের। কি লতা পালং লতা, কি পালং ঝালং ঝালং, কি ঝালং লঙ্কা মরিচ, কি মরিচ লালং লালং, কি লালং পান্তা ভাতি, কি ভাতি দুদিন বাসি, কি বাসি আমরা সবাই, কি সবাই ভারতবাসী। বাহ, খুব ভালো। এই যে আমরা সবাই ভারতবাসী, পান্তা লতা পাতা থেকে ওইখানটায় পৌঁছানো যায়, এইটাই বোধহয় তোমার লিফট। মানে হালকা একটা জিনিস লিখতে লিখতে তুমি সবসময় সেটাকে টার্ন করিয়ে দিতে পারো অন্য দিকে। সেই প্র্যাকটিসটাই বোধহয় এটা একটুখানি হয়েছে, মানে যেতে যেতে চলতে চলতে হয়েছে। মানে মজার ছড়াটা মজাতেই আর শেষ হয় না। মজার ছড়াটা যেমন, এটা মজার ছড়া লিখতে গিয়ে আবার সেটা অন্য জায়গায় চলে গেল। লিখতে চেয়েছি মজার ছড়া, কিন্তু সেটা ঘুরে যাচ্ছে একটা গভীর কোনো স্বরের দিকে। কালপুরুষ আর চন্দ্ররেখা, সন্ধেবেলায় আকাশ দেখা, অঙ্ক করে হয় না। জোনাকরাতে মায়ের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, দাওয়ায় বসে যেদিন গেছে, সেটাই আমার চিরকালের গয়না।
বাহ, শৈশবকে এইভাবে জাগিয়ে রাখা, সারা জীবন ভোর নিজের কলমের ছোঁয়ায়, এটা একটা খুব উল্লেখযোগ্য বিষয়। শেষ করতে হচ্ছে, অনেকক্ষণ সময় তুমি আমাদের দিয়েছো। আমাদের সঙ্গে সমীন্দ্রভূমি ছিলেন। 2-4 লাইন কি আর পড়তে চাও? ছোট্ট একটা দুটো কিছু লাইন বলতে চাইলে। আমি আর কথা বলবো না, সমীন্দ্রের ওই লাইনগুলোর সঙ্গেই শেষ হবে আজকে আমাদের অনুষ্ঠান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ডাকছে আমায় ভাতের দুপুর, ডাকছে আমায় ঝোড়ো হাওয়ায়, উদম গায়ের ঘর, স্কুল বাড়িটার দেয়াল এবং না চেনা অক্ষর। অক্ষরই তো নাম লেখা যায়, নিবাস কোথায় ধাম লেখা যায়, খড়ির আঁকে মা লেখা যায়, যেমন খুশি তা লেখা যায়। অক্ষরই তো ভাগ করে দেয় আমিন এবং আমায়। আর তখনই মেঘলা আকাশ ভিজিয়ে দিল জামা, ভিজিয়ে দিল বটের ঝুড়ি, ঠান দিদিমার কাঁথা, সরল মনের সহজ বইয়ের পাতা। ভেজা পাতায় দুই নয়নে পড়তে থাকি আপন মনে। ভাগ করে নাও জীবন যাপন, ভাগ করে নাও রুটি, ভাগ করে নাও রাতের আকাশ এবং রাতের ছুটি। নমস্কার।